মৌসুমের শুরু থেকেই মেহেরপুরে দেখা মেলেনি পর্যাপ্ত বৃষ্টির ফলে ভালো হয়নি আমের ফলন। লাভের আশায় এবছর বিদেশে রফতানির উদ্দেশ্যে আমের প্যাকেটিং করেছেন অনেক বাগানি, তবে এখন পর্যন্ত দেখা মেলেনি বিদেশি ক্রেতার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্যাকেটিং পদ্ধতিতে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে এই আমগুলো। হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন ধরনের আম ধরে মেহেরপুরে। গেল বছর স্বল্প পরিসরে হিমসাগর আম রফতানি হয়েছিল এই জেলা থেকে। লাভের আশায় এবারও তাই আম প্যাকেট করেছেন চাষিদের কেউ কেউ। তবে চলতি বছর এখনো কোনো বিদেশি ক্রেতা দেখা যায়নি। এবছর আম খুব একটা আসেনি আমাদের এলাকায়, কিন্তু লস হবে এরকম ভাব। আর এগুলো তো প্যাকেট করছে, মানে প্যাকেটের যে একটা খরচ আছে সেই খরচের পরিপূর্ণ আমরা দামটা পাইনি। এদিকে অন্য বছরের তুলনায় এবার পোকার আক্রমণে ক্ষতি হয়েছে আমের। কীটনাশক দিয়েও মেলেনি প্রতিকার, প্রভাব পড়েছে ফলনে। তাই ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বাগানিরা। অন্যান্য বছরের তুলনায় এবছরের আমের প্রোডাকশন খরচটা অনেক বেশি, ব্যাপক পরিমাণে পোকার আক্রমণ। সেই ক্ষেত্রে আমাদের কীটনাশক প্রতি সপ্তাহে দেওয়া লাগছে। এই আমগুলো এখন বাজার দর কেমন হবে না হবে এখনো সেভাবে ভাবতে পারছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্যাকেটিং পদ্ধতিতে আম চাষে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। হিমসাগর আমটা বা এই ধরনের আমকে আমরা যাতে এক্সপোর্ট কোয়ালিটি হিসেবে আমরা তৈরি করতে পারি, এই জন্য আমরা ওইটাকে ক্লোজ মনিটরিংয়ে রাখি এবং সেখানে সার বা ওই জাতীয় ইন্টারকাস অপারেশন, এবং শেষ পর্যন্ত আমরা যেটা করি ব্যাগিং, যেন আমের গায়ে যেন কোনো পোকামাকড় না থাকে। জেলায় আমের বাগান আছে 2336 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ।